কে শিউলি আমার ছেলের বউ হবে? বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? তোমার সাহস তো কম নয়। আপনার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছে সামন্ত মশাই। ওরা দুজন দুজনকেই। তাহলেও বাসে। শোনো, তোমার স্বামী মারা যাবার আগে আমার কাছে অনেক টাকা ধার করেছিল, তার সব হ্যান্ড নোট আমার কাছে জমা আছে। তার বদলে তোমার ভিটে মাটি তুমি আমার কাছে বিক্রি করে দিচ্ছ, এরকম একটা দলিলে সই করে আজ রাতেই মেয়ের হাত ধরে গ্রাম ছেড়ে চলে যাবে। কাল সকালে যেন তোমাদের দুজনকে আমি এই গ্রামে দেখতে না পাই। আর একটা কথা, এই ব্যাপারে কারুর কাছে মুখ খুললে মা মেয়ে দুজনকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। কথাটা মনে থাকে যেন। শিউলিদের কোনো খবরই তুমি জানো না? কি করি জানবো? তারা তো এবারই ছেড়ে অনেক দিন হলো চলে গিয়েছে। তুমি নিজে চোখে দেখে এসো। আজকে সারা বেলা খেলা খেলা খেলা, ও আজকে সারা বেলা খেলা খেলা খেলা, খুশির প্রজাপতি হয়ে শুধুই পাখা মেলা। পদ্ম দিঘির ভরা জলে পাতার খেয়া ভেসে চলে, সুজন মাঝি আমি তোমার নামটি ধরে ডেকেছি। আজকে সারা বেলা খেলা খেলা খেলা, ও আজকে সারা বেলা খেলা খেলা খেলা, খুশির প্রজাপতি হয়ে শুধুই পাখা মেলা।
আজকে সারা বেলা খেলা 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 ও আজকে সারা বেলা খেলা 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 খুশির প্রজাপতি হয়ে শুধুই পাখা মেলা একটি শালিক দেখেছি তো দুটি শালিক দেখেছি মনের সুখে তোমার পাশে তাই তো আমি থেকেছি একটি শালিক দেখেছি তো দুটি শালিক দেখেছি মনের সুখে তোমার পাশে তাই তো আমি থেকেছি টাকা ধার নেবার সময় মনে থাকে না শালা? আজ টাকা আমার ফেরত চাই, না দিতে পারলে তো লাশ আমি ফেলে দেবো। মরে যাবো ছোট কর্তা, আমাকে একটু সময় দেন, আপনার পুরো টাকা আমি শোধ করে দেবো। অত ধানাই বানাই ছাড় স্যার, ভাই টাকা দিবে না তো জমি লিখে দিবে। সারা ফোড়ের মাল পেয়েছো? ওইটুকুনি জমি ছাড়া আমার যে আর কিছু নেই। ওই জমিটা চলে গেলে আমি যে না খেতে পেয়ে মারা যাবো ছোট কর্তা। শালা হারামজাদা, মরে যাবো, মরে সে তো যাবো মরবি। ছোট কর্তা। তার আগে শালা ন্যাকামি করার জায়গা পাইনি। শালা নাকি খান্না, ওর শালা ছেড়ে দাও। বাবা, দুদিনে গ্রামবাসীদের প্রতি দরদা করে উঠতে উঠছে দেখছি। হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। ছেড়ে দেবো, টাকাটা দিয়ে থেকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কিসের টাকা? তাও জানেন না কিসের টাকা? এই, বল কিসের টাকা বল। বড় কর্তার কাছ থেকে ধার নিয়েছিলাম, শোধ করতে পারিনি তাই। শোধ দিতে পারবে না বলে এইভাবে মারবে? মেলা প্যাচ প্যাচ করবেন না, পড়ুন পড়ুন এখান থেকে। এই, বের কর দলিল। আমি শেষবার বলছি, ওকে ছেড়ে দাও। না, ছাড়বো না। ছাড়বে না? ছোট কর্তা, ও ছোট ছোট কর্তা, উঠুন উঠুন উঠুন। নিন করে ঢালুন ঢালুন ঢালুন, একটু ঢালুন। হ্যাঁ, ও ছোট দেখেছে। আসতে পারি স্যার? আসুন আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনার সাথে একটা কথা ছিল স্যার। বলুন। আপনাকে আমি কেন এনেছি এটা অবশ্য আপনি জানেন। দেখুন, আমার যা ক্ষমতা আর লোকবল, তাতে আদায়পত্র করা বা জমি জমা দখল করা আমার কাছে কোনো সমস্যাই নয়। তার জন্য আপনার পেছনে খরচা করার আমার কোনো প্রয়োজনই নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু গাঁগঞ্জ বলে কথা, আর আজকাল আবার এখানে ওই রাজনীতি ঢুকে পড়েছে। 5 জনের দল পাকিয়ে ঝামেলা করলে কাজে বিলম্ব হবে। তাই হরে কৃষ্ণ আপনাকে আনা আর কি। বুঝতেই তো পারছেন, আপনাকে মানে আইনকে সামনে রেখে কাজ করলে কেউ একটা এফও করতে পারবে না। আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না। আরে না না, কোনো দরকার নেই। আপনার কাজ হলেই আপনি চলে যাবেন, আর আমিও চুক্তি মতো আপনার মায়ের চিকিৎসা সব খরচা দিয়ে দেবো। হ্যাঁ, মানে আপনি আমাকে দেখবেন, তাহলেই আমি আপনাকে দেখবো। তবে একটা কথা স্যার, আপনাকে যে আমি নিজের কাজ উদ্ধারের জন্য আনিয়েছি, এটা যেন পাবলিকে জানতে না পারে। চলি স্যার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
আপনি একটু এদিকে আসুন তো। পেশেন্টের যে কন্ডিশন, তাতে ইমিডিয়েট অপারেশন করতে হবে। ডাক্তারবাবু, কত খরচা হবে? তা সব মিলিয়ে প্রায় 1040। 40,000?